আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আপনারা যারা সোনালী ব্যাংকে গ্রাহক তাদের অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে একটি অ্যাপস চালু রয়েছে, যে অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনার ব্যাংকে লেনদেন করতে পারেন, আর সেটা হচ্ছে সোনালী ওয়ালেট। যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তোবা এই বিষয়গুলো ততটা জানা নেই, কিন্তু যারা পুরাতন বা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু মোটামুটি জানেন যে সোনালী ওয়ালেট কীভাবে ইউজ করতে হয় এবং সোনালী ওয়ালেটের কী কী সুবিধা রয়েছে। আজকে যারা নতুন, স্পেশালি যারা একেবারে ফ্রেশার, যারা দেখেন নাই সোনালী ওয়ালেট জিনিসটা কি এবং সোনালী ওয়ালেটের মাধ্যমে কী কী লেনদেন করা যায়, তাদের জন্য এই ভিডিওটা নতুন করে বানিয়েছি, যেখানে ব্যাখ্যা করার চেষ্টা করব সোনালী ওয়ালেটের কী কী সুবিধা রয়েছে। এবং যারা আমার চ্যানেলে পুরাতন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, তাদের জন্য সুখবর হচ্ছে আমি আজকে আরেকটু ব্যাখ্যা করব সোনালী ওয়ালেটের কিছু নতুন সেবা যুক্ত হয়েছে, যে কারণে আপনারা এই সুবিধাগুলো যদি আপনি ঘরে বসে অ্যাভেল করেন তাহলে কিন্তু আপনার শাখায় সশরীরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আপনি ঘরে বসেই আরো নতুন নতুন সেবা আপনি পেয়ে যাবেন। দেখার চেষ্টা করি সোনালী ওয়ালেটের নতুন কি কি আমাদের সেবা যুক্ত হলো এবং পুরাতন কি কি সেবা এখনো আমাদের রয়েছে এবং যেগুলো আপডেটেড। প্রথমে বলে রাখি, সোনালী ওয়ালেট হচ্ছে একটি স্মার্টফোন ভিত্তিক অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট আপনি ঘরে বসে লেনদেন করতে পারবেন, জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে। আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনার অ্যাপটি আপনি সহজেই ঘরে বসে লেনদেন করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি নানান ধরনের সুবিধা ভোগ করবেন। সোনালী ওয়ালেটের অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার মূলত তিনটা জিনিস দরকার। নাম্বার 1, সেটা হচ্ছে একটি স্মার্টফোন। আপনার দরকার হচ্ছে ইন্টারনেট, সেটা ওয়াইফাই হতে পারে কিংবা এমবি হতে পারে, এবং দরকার স্মার্টফোন চালানোর মিনিমাম সক্ষমতা। আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারেন, আপনি যদি নগদ অ্যাপের মাধ্যমে করতে পারেন, এবং আপনি যদি রকেট এই সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যদি আপনি অ্যাপের মাধ্যমে করতে পারেন, তাহলে কিন্তু সোনালী ওয়ালেট সেটা হচ্ছে আরো সহজ, বলতে গেলে একেবারেই সহজ। আসুন দেখার চেষ্টা করি সোনালী ওয়ালেটের কি কি কমন সুবিধা রয়েছে, যেটার মাধ্যমে আপনার ব্যাংকিং লাইফ হবে একেবারে সহজ আর হ্যাসেল ফ্রি লেনদেন করতে পারবেন সবসময়। প্রথম সুবিধা হচ্ছে আপনি আমাদের অ্যাপটি দিনে রাতে 24 ঘন্টা ইউজ করতে পারবেন, কোনো টাইম বাইন্ডিং নেই। এই অ্যাপটি ইউজ করার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের অ্যাপসের মাধ্যমে অর্থাৎ সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটি সহজেই দেখতে পারবেন। আগে যেমন হতো ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য আপনাকে শাখায় যেতে হতো, কিন্তু এখন থেকে আপনার শাখায় যেতে হবে না। অন্তত লাস্ট 10টি ট্রানজাকশন দেখার জন্য আপনি সহজেই আমাদের অ্যাপটি ইউজ করতে পারেন। সোনালী ব্যাংকে আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে, অর্থাৎ এক শাখা থেকে অন্য শাখায় লেনদেন করার জন্য সোনালী ব্যাংকের গ্রাহকদেরকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হতো, সেটা 1000 টাকা হোক কিংবা 1 লক্ষ টাকা হোক অথবা 1 কোটি টাকা হোক। এখন কিন্তু সেই সুবিধাটা আপনি ঘরে বসে পাচ্ছেন সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে। বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট। আপনি ইচ্ছা করে সোনালী ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশের শুধু সোনালী ব্যাংকের যে কোনো শাখা, অর্থাৎ সোনালী ব্যাংকের 1234+ শাখা নয়, সোনালী ব্যাংক ছাড়াও বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি সহজেই টাকা লেনদেন করতে পারবেন, এবং সেটা হতে পারে ইনস্ট্যান্ট, হতে পারে একটু সময় নিয়ে, অর্থাৎ 1 কর্মদিবস বা 2 কর্মদিবস সময় নিয়েও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। এটা নিয়ে আমি সামনে আর একটু বলার চেষ্টা করব। আমাদের পুরাতন গ্রাহকদের একটা দেখা যেত সোনালী ব্যাংকে এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য তাদেরকে সরাসরি ব্যাংকে যেতে হতো এবং তার জন্য কিন্তু আলাদা চার্জ দিয়ে টাকা পাঠানোর দরকার হতো। কিন্তু সোনালী ওয়ালেট অ্যাপস যারা ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন বা ইউজ করবেন, তাদের কিন্তু একটা সুখবর হচ্ছে আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখায়, অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা আপনি সেন্ড করতে পারবেন ইনস্ট্যান্ট। যদি আপনি সোনালী ওয়ালেট অ্যাপসটি ভালোভাবে বুঝেন, আপনি হয়তো দেখবেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতর আপনার ট্রানজেকশন হয়ে যাচ্ছে, যেটা করতে হয়তো আপনার 1 ঘন্টা বা অনেক সময় 1 দিন সময় লেগে যেত। যদি আপনি দেখা যায় এক্সপার্ট না হন, আপনার দেখা যায় আপনি কিন্তু 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতরেই আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাংকের শাখায় আপনি টাকা পাঠাতে পারবেন। যদি আপনারা এটা শিখতে না পারেন, নিজে না বোঝেন, তাহলে এই ভিডিওটা দেখুন, সেখানে আমি কিন্তু বিস্তারিত দেখেছি কিভাবে স্টেপ বাই স্টেপ সোনালী ওয়ালেটে সেন্ড মানি করা যায়, অর্থাৎ সোনালী ব্যাংকের ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ। আপনি সোনালী ব্যাংক টু সোনালী ব্যাংক নয়, আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন। সেটা হতে পারে ইনস্ট্যান্ট এবং সেটা হতে পারে 1 কর্মদিবস সময় নিয়ে। এটা নিয়ে আমি সামনে কথা বলবো, আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। এবং যারা পুরাতন গ্রাহক তারা হয়তো বিরক্ত হবেন এই ভিডিওটা দেখে, কিন্তু তাদের জন্য সুখবর হচ্ছে আমি পুরাতন বিষয়গুলি বলার পরে আমি ভিডিও শেষের দিকে বা ভিডিওর বাকি অংশে এবং কিন্তু নতুন ফিচারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন। আপনি সোনালী ব্যাংক থেকে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে
আপনি অন্য কোনো কাস্টমার বা অন্য কোনো আপনার পরিচিত কারোর জন্য টাকা পাঠাতে চাইলে আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি ওয়ালেট টাকা পাঠাতে পারেন। মনে রাখবেন, অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ওয়ালেট ব্যালেন্স কিন্তু দুই জিনিস। অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্স, আর ওয়ালেট ব্যালেন্স হচ্ছে আপনি অ্যাকাউন্ট থেকে মোবাইলে যে ব্যালেন্সটা নিয়েছেন, যেটার মাধ্যমে আপনি আর অন্যান্য সুবিধা নিতে পারেন। তো মনে রাখবেন, অ্যাকাউন্ট থেকে সরাসরি কিন্তু আপনি ইচ্ছে করলে অন্য জনের ওয়ালেটে টাকা পাঠাতে পারেন, অর্থাৎ মোবাইলে টাকা পাঠাতে পারেন ইনস্ট্যান্ট। এই স্টেপটা জাস্ট অ্যাকাউন্ট টাকা পাঠানোর মতোই। জাস্ট আপনি অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিবেন। আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু ওয়ালেটে কোনো কারণে টাকা আছে, আপনি কিন্তু ইচ্ছে করলে ওয়ালেট থেকে অন্যজনের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন সহজে। আপনার ওয়ালেট ব্যালেন্স থেকে সেটা পাঠানো সম্ভব। একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন। সেটার একটা ফ্যাসিলিটি হচ্ছে BF10 আর একটা ফ্যাসিলিটি হচ্ছে NPSB। যা সংক্ষেপে বলে রাখি, BF10 এর মাধ্যমে 1 কর্মদিবস বা 2 কর্মদিবস সময়ের ভিতর, সাধারণত 1 কর্মদিবস সময়ের ভিতর বাংলাদেশের যে কোনো শাখাতে বা যে কোনো ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন। সেটা হচ্ছে টোটালি 100% ফ্রি। জাস্ট সময়টা একটু বেশি লাগবে এবং বাংলাদেশের সকল শাখায় এটার অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ আপনি BF10টা যে কোনো অ্যাকাউন্টে করতে পারবেন। আর সেকেন্ড অপশন যে রয়েছে সেটা হচ্ছে NPSB এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার। যদি আপনার মনে হয় সোনালী ব্যাংক নয়, আপনার অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট, অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা পাঠানোর দরকার, তাহলে কিন্তু আপনি করতে পারেন NPSB। সেটা NPSB এর মাধ্যমে করলে আপনার টাকাটা ইনস্ট্যান্ট চলে যাবে। হতে পারে কয়েক মিনিট সময় নিতে পারে, 5 থেকে 10 মিনিট সময়, অনেক সময় লাগতে পারে টাকাটা পৌঁছার জন্য। কিন্তু এটার জন্য একটাই শুধু ব্যারিয়ার, সেটা হচ্ছে আপনার 10 টাকা চার্জ কাটবে। অনেকের কাছে মনে হতে পারে আমরা যখন বলি সোনালী ওয়ালেট 100% ফ্রি, কিন্তু তখন কিন্তু এই বিষয়টা বলা হয় না যে NPSB করলে আপনার 10 টাকা চার্জ কাটবে, কিন্তু এটা ইনস্ট্যান্ট টাকা চলে যাবে। তবে একটা সমস্যা আমি বলে রাখি, NPSB চেয়ে কিন্তু BF10 বেটার। কেন বেটার সেটা সামনে একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব, যে কখন আপনি NPSB করবেন, কখন BF10 করবেন, কখন NPSB বেটার এবং কখন BF10 বেটার। মনে রাখবেন, সোনালী ব্যাংক কিন্তু অনেকেই জানেন যারা সাধারণভাবে ব্যাংকে গিয়ে লেনদেন করেন, তারা বিভিন্ন শাখায় একটা জিনিস ফেস করেন, সেটা হচ্ছে চেকের একটা ক্রাইসিস রয়েছে, অর্থাৎ নর্মাল চেকে একটা ক্রাইসিস এখন বেশ অনেকদিন যাবত সেটা দেখা যাচ্ছে সোনালী ব্যাংকে, এবং সোনালী ব্যাংকের ম্যাক্সিমাম শাখাতে এই সমস্যাটা প্রকট। এবং অনেকে যারা অগ্রিম আবেদন দিয়ে থাকেন চেকে, তারা সহজে হয়তো বা চেকটা পাচ্ছেন, একটু সময় নিয়ে হলেও, কিন্তু যারা আবেদন দেন না তারা কিন্তু অনেক সময় শাখায় গিয়ে হতাশ হতে হচ্ছে, আপনার চেকটা সময় মতো পাচ্ছেন না। তাদের জন্য সুখবর হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনার অ্যাপস এর মাধ্যমে, অর্থাৎ সোনালী ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে সহজে আপনি চেক ছাড়া টাকা তুলতে পারবেন। এই চেক ছাড়া কিভাবে টাকা তুলতে হয় সেই জন্য বিস্তারিত ভিডিও একটা দেখিয়েছি, আপনি এখান থেকে দেখে নেবেন। সোনালী ওয়ালেটের আরেকটি সুবিধা হচ্ছে, আমরা কিন্তু যারা শিক্ষিত সমাজ রয়েছি বা যারা অ্যাপ ভিত্তিক লেনদেন করতে পছন্দ করি, স্পেশালি বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ ইত্যাদি ইত্যাদি, সেলফিন যারা ইউজ করতে পারি, সেটার মধ্যে কিন্তু একটা অ্যাপ হচ্ছে আমাদের সোনালী ওয়ালেট। মনে রাখবেন, বাংলাদেশের মোবাইল সার্ভিস কোম্পানির যতগুলো অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল রিচার্জ সুবিধা রয়েছে, যেটার জন্য আপনি কি করতে হয়, মোবাইল সার্ভিস কোম্পানি যে রয়েছে অর্থাৎ বিকাশ, রকেট, সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হয়। কিন্তু একটা সুবিধা হচ্ছে সোনালী ওয়ালেটের, আপনার এটার জন্য আপনার আলাদা কোনো টাকা অ্যাড করার দরকার হয় না, অর্থাৎ দোকানে গিয়ে আপনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আপনি সহজেই আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি রিচার্জ করতে পারবেন খুব সহজেই। আপনি ইচ্ছে করলে একবার ট্রাই করতে দেখতে পারেন সেই রিচার্জ করাটা কতটা সহজ। সোনালী ব্যাংকের কিন্তু অনেক অজস্র পরিমাণ আপনার রয়েছে ডিপিএস অ্যাকাউন্ট, সেটা SDS হতে পারে, MDS হতে পারে, SBMS হতে পারে, বা বিভিন্ন ধরনের ডিপিএস থাকতে পারে, অনন্য ডিপিএস থাকতে পারে। মনে রাখবেন, এই ডিপিএস গুলো অনেকে ব্যাংকে গিয়ে কষ্ট করে রিক্সা ভাড়া করে গিয়ে আপনি ফিজিক্যাল টাকা জমা দেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সোনালী ওয়ালেট অ্যাপস ইউজ করেন তাহলে সহজেই আপনি ঘরে বসে নিজের অ্যাকাউন্ট, অর্থাৎ নিজের ডিপিএস অ্যাকাউন্ট বা অন্য কারো যে কোনো কারো ডিপিএস অ্যাকাউন্ট আপনি সহজেই আপনি ডিপিএস ইনস্টলমেন্ট জমা দিতে পারবেন এবং সেটা টোটালি ফ্রি। এর জন্য আপনার এক্সট্রা কোনো খরচের প্রয়োজন নেই। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন, স্পেশালি বাংলাদেশের যে কোনো ক্রেডিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড ইউজ করলে আপনি কিন্তু সহজেই সেই ক্রেডিট কার্ডের বিলটাও কিন্তু আপনি ব্যাংকে গিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আপনি সহজেই সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনি সেই ক্রেডিট কার্ডের বিলটি প্রস্তুত করতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো সময়। আপনি জানেন বিকাশ, নগদ, রকেট বা এই সমস্ত অ্যাপে কিন্তু আমরা বিভিন্ন সার্ভিস পেয়ে থাকি, স্পেশালি ইউটিলিটি বিল দেওয়ার জন্য। কিন্তু যারা হয়তো বিকাশ ইউজ করেন না বা অ্যাপ ইউজ করেন না, বিকাশ ইউজ করলেও নগদ ইউজ করেন কিন্তু অ্যাপ ইউজ করেন না, তাদের জন্য কিন্তু সুখবর হচ্ছে আপনার কিন্তু সোনালী ওয়ালেট যদি ইউজ করে থাকেন বা যারা ইউজ করবেন তারা কিন্তু সহজেই আপনি এই অ্যাপের মাধ্যমে ইউটিলিটি বিল দিতে পারবেন। আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে BTCL, ডেসকো,
বা ডিপিডিসি এই সমস্ত কোম্পানিতে অবশ্যই আপনি সেই ইউটিলিটি বিলগুলো দিতে পারবেন। এমনকি যারা পানি বিল দিবেন ঢাকা ওয়াসাতে, তারাও কিন্তু সহজে ইউটিলিটি বিলটা, এই পানির যে বিলটা রয়েছে সেটা কিন্তু অ্যাপের মাধ্যমে সহজেই দিতে পারবেন। অনেকের বিকাশ এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একই যদি থাকে, সেই ক্ষেত্রে একটা ভালো উপায় হচ্ছে আপনি বিকাশের সাথে কিন্তু আমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাটাচ করতে পারেন এবং সোনালী ব্যাংকের সাথে আপনি বিকাশে বা নগদের লিঙ্ক যদি করতে পারেন, দোকানে গিয়ে নগদে টাকা লুট করার কোনো প্রয়োজন হবে না। আপনি চলে আপনার নিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার বিকাশ বা নগদে আপনি টাকা অ্যাড করতে পারবেন। এর জন্য দুইটা ফ্যাসিলিটি রয়েছে। একটা হচ্ছে আপনি কার্ড থেকে করতে পারবেন, অর্থাৎ আপনার যদি এটিএম কার্ড থাকে সেই কার্ড থেকে করতে পারবেন। যদি মনে করেন কার্ড থেকে নয় অ্যাকাউন্ট থেকে করবেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি সহজেই আপনি আপনার বিকাশ বা নগদ এই সমস্ত হিসাবে বা এমএফএস এ আপনি টাকা লোড করতে পারবেন। এর জন্য ব্যাংকে যাওয়ার বা দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটি দেখে আপনার উপকার হবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সামনে বেশ কিছু ফিচার নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। আপনারা ইতিপূর্বে অবশ্যই বলেছি, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে কিন্তু আপনার চেকের একটা ক্রাইসিস থাকে এবং সেই ক্রাইসিসটা যদি অ্যাভয়েড করতে চান, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে বা না গিয়ে আপনার এমআইএস চেকের আবেদন করাটা উচিত, এবং যেটার মাধ্যমে আপনি সহজেই আপনার চেকটা বড় পাতা যখন বই পাবেন তখন আপনার উপকৃত হবেন। এই এমআইএস চেকের আবেদন কিভাবে করা যায় সেটা কিন্তু আমি সোনালী ইওয়ালেটের মাধ্যমে ইতিপূর্বে বলেছি যে সোনালী ব্যাংকে কিন্তু চেকের একটা ক্রাইসিস রয়েছে, স্পেশালি নর্মাল চেকের একটা ক্রাইসিস রয়েছে এবং এমআইসিআর চেক আসতেও অনেক সময় লাগে। এই জন্য আমি বলি যে আপনারা এমআইসি চেকের আবেদন করবেন। যদি আপনি শাখায় গিয়ে আবেদন করা কষ্টকর হয় বা না যেতে পারেন, সহজেই আপনি আপনার অ্যাপসের মাধ্যমে আপনার শাখায় বা অন্য যে কোনো শাখায় আপনি চেকের আবেদন করতে পারেন। এইটা নিয়ে আমি বিস্তারিত কয়েকটা ভিডিও করেছি, আপনি এই ভিডিওগুলো দেখে নিতে পারেন বা এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আপনার এই চেক সমস্যা সমাধানের আমি বেশ কিছু উপায় বলার চেষ্টা করেছি, যেটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। বলতে বলতে প্রায় 17টি সুবিধার কথা বলে ফেলেছি, এখন 18 নম্বর সুবিধা রয়েছে। যারা এটিএম কার্ড ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক সময় শাখায় গিয়েই আবেদন করার পরিকল্পনা করে থাকে যে আমি শাখায় যাব তখন আমি আমার এটিএম কার্ডে আবেদন করব। কিন্তু আপনাদের জন্য সুখবর হচ্ছে, যারা এটিএম কার্ড সার্ভিসটা নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক, তারা হচ্ছে সহজেই ঘরে বসেই আপনি এটিএম কার্ডের আবেদন করতে পারবেন। এবং যারা রিইস্যু করতে যাচ্ছেন, হতে পারে সে আপনার এটিএম কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তারা রিইস্যু করতে পারবেন অ্যাপসের মাধ্যমে। যারা মেয়াদ শেষ, তারা রিনিউটাও করতে পারবেন আপনার এই অ্যাপসের মাধ্যমে। আপনি কিভাবে রিনিউ করতে হয় বা রিইস্যু করতে হয় বা কার্ডে অ্যাপ্লাই করতে হয়, তারা কিন্তু আপনি এই ভিডিও থেকে দেখে নিতে পারেন যদি আপনার বুঝতে সমস্যা হয়। আপনারা অনেকেই যেটা পছন্দ করেন, সশরীরে আপনার কেনাকাটা না করে আপনি মোবাইলটা ব্রাউজ করে আপনি অনলাইনে কেনাকাটা করার চেষ্টা করেন এবং পেমেন্ট অনেক সময় ক্যাশ অন ডেলিভারি দেন অথবা বিকাশ বা রকেট বা নগদ বা অন্যান্য মোবাইল সার্ভিসেস কোম্পানির মাধ্যমে পেড করে থাকেন। আপনার এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি অনলাইন কেনাকাটাটা কিন্তু আমাদের এই সোনালী ইওয়ালেট অ্যাপসের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন এবং সেটা খুবই সহজে। এবং যারা অনেক সময় দেখা যায় কেনাকাটা করেন অনলাইনে না, কিন্তু পেমেন্টটা করেন হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে, যেমন যারা বিভাগীয় শহরগুলো থাকেন, ময়মনসিংহ কিংবা ঢাকা কিংবা চট্টগ্রাম, সেখানে তারা ক্যাশ পরিবহন না করে তারা চেষ্টা করে হচ্ছে বিকাশ, রকেট বা নগদ বা কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করা। এটার আরেকটা ওয়ে আমি বলে দিলাম, সেটা হচ্ছে আপনি আমাদের অ্যাপসের মাধ্যমেও সহজেই কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা অন্যান্য সুবিধার মতোই সেম, 100 to 100 একই রকম। ইতিপূর্বে একটু আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বিকাশের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়। আমি এখন একটু বিস্তারিত বলার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার নগদ কিংবা আপনার হতে পারে বিকাশ, এগুলো অ্যাকাউন্ট আপনি সহজেই লিঙ্ক করতে পারবেন এবং ব্যাংক থেকে সহজেই কোনো খরচ ছাড়াই নগদে বা আপনার বিকাশে টাকা অ্যাড করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, আপনি বিকাশ থেকে বা নগদ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা প্রয়োজনের সময় নিতে পারবেন, তবে এখানে একটাই শর্ত প্রযোজ্য, সেটা হচ্ছে আপনার এখানে 1% খরচ হবে। অর্থাৎ আপনি 1000 টাকা যদি আপনি বিকাশ বা নগদ থেকে আপনার ব্যাংকে নেন, তাহলে কিন্তু 10 টাকা খরচ হবে। আর ব্যাংক থেকে যদি আপনি এই সমস্ত মোবাইল সার্ভিস কোম্পানিতে নেন, তাহলে কিন্তু কোনো খরচ নেই, টোটালি ফ্রি। অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে আশেপাশে সোনালী ব্যাংক নাই, কিন্তু আপনার টাকা তোলার খুবই দরকার। সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি আপনার আশেপাশে সোনালী ব্যাংকের কোনো এজেন্ট ব্যাংকও থাকে, তাহলে কিন্তু সহজেই খুবই কম খরচে আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনার আশেপাশে যে কোনো আপনার এজেন্ট ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, যেটার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। জাস্ট এজেন্ট ব্যাংক থেকে সহজে টাকা তুলতে পারবেন। আর এজেন্ট ব্যাংকের কি কি সুবিধা রয়েছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখেছি, আপনাকে দেখে নিতে পারেন। কারণ এজেন্ট ব্যাংকেও কিন্তু আমাদের ব্যাংকের মতো অনেক সুবিধা
বিদ্যমান রয়েছে। আর এজেন্ট ব্যাংকের মাধ্যমে আরেকটা সুবিধা হলো সেটা হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকে আপনার কিন্তু সিগনেচার ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। আপনি অ্যাপসটি আপনি মালিকানা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই লেনদেন করতে পারেন। অনেক সময় দেখা যায় আপনি যদি কোনো বড় শহরে যান বা ছোট শহরে যান না কেন আপনার সোনালী ব্যাংকের প্রয়োজন হতে পারে, অর্থাৎ আপনার আশেপাশে যে একটা সোনালী ব্যাংক কোথায় আছে সেটা অনেক সময় কাউকে জিজ্ঞেস করলেও আপনি হয়তো পাবেন, কিন্তু জিজ্ঞেস না করেও যদি আপনি জানতে চান যে আমার আশেপাশে কোথায় সোনালী ব্যাংক আছে, সহজে কিন্তু সোনালী ওয়ালেট অ্যাপসটা রেজিস্টার না করে জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে অ্যাপসের নিচের অংশে দেখতে পাবেন আপনার একটা অপশন রয়েছে যে অপশনের মাধ্যমে আপনি আপনার আশেপাশের শাখা ব্রাউজ করতে পারবেন, দেখবেন কোথায় সে শাখাটি অবস্থান করে। সোনালী ওয়ালেট অ্যাপস রেজিস্টার করার ছাড়াই আপনি কিন্তু এটাও করতে পারবেন আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ রয়েছে সেই এটিএম বুথের লোকেশনটাও কিন্তু আপনার এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে সোনালী ওয়ালেটে লগ ইন করার নিচের দিকে এই অপশনটি রয়েছে যেখানে যেটা আপনি ব্রাউজ করার মাধ্যমে আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ রয়েছে কিংবা আছে কিনা সেটা কিন্তু আপনি সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন। সোনালী ওয়ালেটে কিন্তু আমি মোটামুটি আমার আরেকটা ভিডিও ছিল এই ফ্যাসিলিটিস নিয়ে, সেখানে মোটামুটি এই কথাগুলো বলা হয়েছে দুই একটি ছাড়া। এখন আমি নতুন কিছু ফিচার নিয়ে আমি কথা বলবো, যারা পুরাতন আমার এই চ্যানেলে তারা কিন্তু সহজেই জানতে পারবেন যে সোনালী ওয়ালেটে আর কি কি আপডেট রয়েছে এবং কোন আরো কি কি আপডেট আপনি দেখে আপনি সেই সার্ভিসগুলো অ্যাভেল করতে পারবেন। একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে আপনি সোনালী ওয়ালেটের ডিপিএস অ্যাকাউন্টটি খোলার জন্য এখন থেকে আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই। আগে যেমন সোনালী ই সেবা অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই আপনার সেভিংস অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট এই সমস্ত অ্যাকাউন্ট আপনি করতে পারতেন। এখন সোনালী ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে আপনি সহজেই আপনার ডিপিএস অ্যাকাউন্টটি আপনি করতে পারবেন এবং সেই ডিপিএস অ্যাকাউন্টে আপনি কোনো শাখায় কাগজপত্র জমা দেওয়া ছাড়াও নিয়মিত টাকা জমা করতে পারবেন। কিন্তু আপনি যখন টাকাটা উত্তোলন করতে যাবেন তখন বাকি ফর্মালিটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সোনালী ওয়ালেটের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি শুধু ডিপিএস অ্যাকাউন্টটা আপনি আপনার এফডিআর অ্যাকাউন্টটাও আপনি সহজেই আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। কিন্তু এর জন্য যেটা করতে হবে আপনি হয়তো অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন, কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সুবিধাজনক সময় গিয়ে আপনাকে ব্যাংকে সাবমিট করতে হবে। ব্যাংকে অনেক ব্যক্তিরই বিভিন্ন ধরনের লোন রয়েছে, সেটা এসএমই লোন হতে পারে, সিএমএসএমই লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে সেটা হচ্ছে আপনার ওভারড্রাফট লোন, বিভিন্ন ধরনের লোন কিন্তু সোনালী ব্যাংকে বিদ্যমান রয়েছে। কিন্তু লোনের কিস্তি জমা দেওয়াটা অনেকের জন্য হ্যারাসমেন্ট হয় বা আপনার কষ্টদায়ক হয় যে ব্যাংকে গিয়ে আমি কিস্তিটা দিতে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তাদের জন্য সুবিধা হচ্ছে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সহজেই আপনার লোনের কিস্তি আপনি সহজেই আপনার অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। বিশেষত যারা কনজিউমার লোন তথা পার্সোনাল লোন নিয়ে থাকেন, অর্থাৎ যারা স্যালারি বিপরীতে লোন নিয়ে থাকেন, তারা কিন্তু সহজেই আপনার কিস্তিটা আপনার অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন। এর জন্য আপনাকে কখনো ব্যাংকে যেতে হবে না। এর জন্য আমি একটা বিস্তারিত ভিডিওর সামনে বানাবো, আশা করি আপনার নিজেরা আপাতত চেষ্টা করে দেখবেন সেটা দিতে পারেন কিনা। অনেক সময় দেখা যায় আপনার ডিপিএস একটি চালু রয়েছে, সেটা অনেকদিন হয়ে গেছে, কিন্তু ঠিক কতদিন হয়েছে বা ঠিক মতো টাকা জমা হচ্ছে কিনা সেটা আপনার জানা নাও থাকতে পারে। তখন দেখা যায় আপনার ব্যাংকে এসে কষ্ট করে আপনার জানতে হয় যে আমার ডিপিএসটা আপডেট আছে কিনা বা কতগুলো জমা দিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আপনি কিন্তু সহজেই আপনি অ্যাপসের মাধ্যমে এই তথ্যগুলো পেতে পারবেন। আপনি জাস্ট যেভাবে ইনস্টলমেন্ট জমা দেন আপনার ডিপিএস এর, সেই ইনস্টলমেন্ট জমা দেওয়ার জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর হচ্ছে কিস্তির সংখ্যা দিয়ে আপনি জাস্ট ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে আপনি দেখবেন কতগুলো জমা দিয়েছেন, সেটা কোনো বকেয়া আছে কিংবা অগ্রিম কোনো আপনার ডিপিএস এর কিস্তি দেওয়া আছে কিনা সবই কিন্তু আপনি সহজেই জানতে পারছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, স্পেশালি আমার কমেন্টে অনেক প্রশ্ন আসে, সেটা হচ্ছে সোনালী ওয়ালেটে কি পরিমাণ কত টাকা দিনে মাসে লেনদেন করা যাবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি একটা লিমিট নিয়ে অর্থাৎ টিপি ট্রানজ্যাকশন লিমিট একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওটার থিমটাই হচ্ছে বা সারসংক্ষেপটাই হচ্ছে আপনার দিনে বা মাসে কতগুলো লেনদেন করতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে, আপনি এই ভিডিও থেকে দেখে নেবেন। অনেক সময় দেখা যায় একটা ব্যাংক অন্য ব্যাংকে চেক জমা দিয়ে থাকে, এমআইএস এর চেক, বিশেষত এই ব্যাস মেশিনে বা ক্লিয়ারিং এ কাজ করার জন্য। এই ক্ষেত্রে পজিটিভ পে ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়। এখন এই পজিটিভ পেটা কিন্তু আপনার কোনোভাবে আপনি দিতে পারলেন বা আপনার হার্ড কপি দেওয়ার সুযোগ হলো না, সেক্ষেত্রে সহজে আপনি পজিটিভ পে ডিজিটালি আপনার এই সোনালী ওয়ালেট অ্যাপস এর মাধ্যমেই আপনি দিতে পারবেন ইনস্ট্যান্ট। অনেকে দেখা যায় সোনালী ই ওয়ালেটের মাধ্যমে চেকের রিকোয়েস্ট দিয়ে থাকে কিংবা ম্যানুয়ালি আপনার শাখায় গিয়ে রিকোয়েস্ট দিয়ে থাকে বা অন্যভাবেও তারা রিকোয়েস্ট দিয়ে থাকে। আমি কিন্তু এই ভিডিওতে দেখেছি যে কত উপায়ে আপনার চেকের রিকোয়েস্ট দেওয়া যায়, কিন্তু চেকটা আপনার শাখায় পৌঁছছে কিনা সেটা কিন্তু আপনি অনেক সময় নাও জানতে পারেন। আপনি হতে পারে সেটা ফোনে আপনি পেলেন না কিংবা আপনার হয়তো শাখার ফোন নাম্বারই নাই। সহজে আপনি অ্যাপসে দেখতে পারবেন আপনার চেকটি শাখায় পৌঁছছে কিনা। যারা এটিএম কার্ড নেন তারা অনেক সময় দেখা যায় আবেদন করে যান কিন্তু পরে খোঁজ নেন না কিংবা শাখা থেকে আপনার ঠিক মতো নোটিফাই করা হয় না, অথবা নোটিফাই করা হলেও হয়তো আপনি এসএমএসটা কোনোভাবে দেখেন নেই। তারা কিন্তু সহজেই আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন আপনার এটিএম কার্ডটি
শাখায় পৌঁছেছে কিনা। আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা হচ্ছে দূরে দূরে চাকরি করে, বিশেষত তার ট্রান্সফার জব হওয়ার কারণে। যেমন আমাদের ব্যাংকেও ট্রান্সফার জব, আমরা 3 বছরের বেশি এক শাখায় থাকতে পারি না, অন্য শাখায় যেতে হয়। চাকরির কারণ হোক বা বিভিন্ন কারণ হোক, আপনার কিন্তু বিভিন্ন জেলায় আপনারা যাওয়ার প্রয়োজন হতে পারে। তখন অনেকে যেটা করে, দেখা যায় তারা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যায় এবং নতুন একটা অ্যাকাউন্ট খোলে। অনেকে দেখা যায় অ্যাকাউন্টে ট্রান্সফার না করে তারা যদি নতুন নিজের জেলার অ্যাকাউন্টে বাদ দিয়ে অন্য জায়গায় আরেকটি নতুন অ্যাকাউন্ট খোলে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট নিজ জেলায় রয়েছে এবং অন্য কোনো জেলাতেও আপনি গিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে কিন্তু যদি একই এনআরই দিয়ে অ্যাকাউন্টটি খুলে থাকেন, তাহলে আপনি দুইটা অ্যাকাউন্টই কিন্তু একই অ্যাপসের মাধ্যমে সহজেই চালাতে পারবেন। এক্ষেত্রে সামান্য একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা খুব সহজেই নিবারণ করা যায়। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটি দেখতে পারেন কিভাবে আপনার একটা অ্যাপসেই আপনি আপনার একাধিক অ্যাকাউন্ট আপনি সহজে চালনা করতে পারেন। সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, অন্য কোনো অ্যাকাউন্টও যদি থাকে যেটা হচ্ছে সেভিংসের মতোই, যেমন হচ্ছে এসবিডিপি সোনালী ব্যাংক ডেইলি প্রফিট অ্যাকাউন্ট, কিংবা হতে পারে আপনার ব্যক্তিগত কারেন্ট অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু একসঙ্গে আপনি লেনদেন করতে পারবেন। এখানে আরেকটা সুখবর হচ্ছে, সেটা হচ্ছে আপনি যারা বিদেশে রয়েছেন, স্পেশালি প্রবাসী ভাইরা যারা আছে, তারা কিন্তু সহজেই আপনার বিদেশে বসেই আমাদের অ্যাপসটি ইউজ করতে পারবে এবং সেটা হচ্ছে 100% ফ্রি। আপনি যেটা করতে হবে, এর জন্য আপনাকে আপনার শাখায় যোগাযোগ করে আপনার পাসপোর্ট নাম্বার এবং বিদেশে যে অবস্থান করছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনার সফটওয়্যারটি বা সিবিএস সফটওয়্যারটি আপডেট করতে হবে। আপডেট করলে আপনি সহজেই বাংলাদেশে না থেকেই বিদেশে বসে আপনি সহজেই লেনদেন করতে পারবেন। করেন তাহলে শাখায় যোগাযোগ করুন, অথবা আমাদের যে কল সেন্টার রয়েছে গ্লোবাল কল সেন্টার, সেই গ্লোবাল কল সেন্টার ফোন দিলে আপনি এখানে হেল্প করবেন। তবে মনে রাখবেন, আপনার যদি পূর্বে থেকে কোনো সোনালী এই ওয়ালেট অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার মোবাইল যদি পুরাতন রেজিস্টার করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আগের অ্যাকাউন্টটি ক্লোজ করে তারপরে নতুনভাবে বিদেশি মোবাইল দিয়ে আপনার রেজিস্টার করতে হবে। অনেক সময় দেখা যায় যারা সোনালী হিসাবে অ্যাপটি ব্যবহার করে, সেই অ্যাপটিতে আলাদাভাবে লগ ইন করার চেষ্টা করে, প্রয়োজন হয়। কিন্তু আপনার সোনালী ওয়ালেট যদি অ্যাপসটা ইউজ করেন, আপনি সরাসরি সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে আপনি সোনালী সেবা অ্যাপে ঢুকতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আলাদাভাবে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। করে সেটা হচ্ছে যে আপনাদের যে সোনালী ওয়ালেট অ্যাপস রয়েছে, সেটার মাধ্যমে বিকাশ বা নগদে টাকা নেওয়া যাবে কিনা। হ্যাঁ, এখানে এই প্রশ্ন খুব কমন যে বিকাশে বা নগদে টাকা নেওয়ার জন্য অনেকের এটা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি নর্মালি যেটা বলে থাকি, আপনারা নগদ বা বিকাশে যদি টাকা নিতে চান, তাহলে সেটা লিঙ্ক করে নেবেন। যদি স্মার্ট হন, তাহলে কিন্তু এই কাজটা আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারেন। অর্থাৎ সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে কিন্তু সহজেই আপনি আপনার বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন। এর জন্য যেটা করতে হবে, সোনালী ওয়ালেট অ্যাপসের ঠিক নিচের দিকে দেখবেন বিনিময় নামে একটি অ্যাপ রয়েছে। সেই বিনিময় অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে ভার্চুয়াল আইডি তৈরি করে, সেই ভার্চুয়াল আইডির মাধ্যমে কিন্তু সহজে আপনি বিকাশ বা নগদ বা রকেট ইত্যাদি বাংলাদেশের যে কোনো এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা নিতে পারবেন এবং সেটা ফ্রি। তবে সেই সমস্ত কোম্পানি থেকে যদি আপনি অ্যাকাউন্টে নিতে চান, তাহলে কিন্তু আপনার 1% খরচ হবে। তবে ভার্চুয়াল আইডি তৈরি করার ক্ষেত্রে হয়তো অনেকে সহজেই বুঝবেন না, তারা প্রয়োজনে ইউটিউবে দেখে নিন কিভাবে ভার্চুয়াল আইডি তৈরি হয়। যদিও আমার এই বিষয়ে এখন কোনো ভিডিও বানানো হয়নি। অনেক সময় দেখা যায় আপনার মোবাইলে কিন্তু ওটিপি ঠিক মতো আসে না। বিশেষত আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব ফেস করেছি, স্পেশালি বাংলালিংক যে মোবাইলটি রয়েছে বা সিমটি রয়েছে, সেই সিমে কিন্তু অনেক সময় ওটিপি ঠিক মতো আসে না। আবার নেটওয়ার্ক থেকে দূরে থাকলে অন্য সিমে ওই সমস্যাটা দেখা দেয়। তাদের ক্ষেত্রে সুখবর হচ্ছে, আপনি কিন্তু সহজেই আপনার এই ওটিপি সুইচ অপশন রয়েছে, আপনি ইচ্ছে করলে আপনার ওটিপিটা আপনার ইমেইলে দিতে পারবেন। এর মাধ্যমে আপনি ইমেলটা রেজিস্টার করে নেবেন। জাস্ট সুইচ মোড অপশনে গিয়ে আপনার মোবাইল নাম্বারের জায়গায় আপনার ইমেলেরটা সেট আপ করে দিবেন, তাহলে কিন্তু সহজে আপনার ইমেলে আপনার ওটিপিটা চলে যাবে। এর জন্য আপনি দেখবেন যে সোনালী ওয়ালেট অ্যাপের সবার নিচে যে মেনু অপশন রয়েছে, সেই মেনু অপশনে গেলে আপনি দেখতে পারবেন ওটিপি সুইচ মোড রয়েছে, সেখান থেকে আপনি সেটা শিখে নেবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন, আশা করি কারো না কারো এই বিষয়টা কাজে লাগবে। হয়তো আপনি অনেক কিছু জানতেন, কিছু বিষয় জানতেন না। আবার অনেক সময় দেখা যায় আমরা হতে পারে যে এই বিষয়গুলো আপনার কাছে খুবই পুরাতন মনে হচ্ছে, যেহেতু আপনি এগুলো পারেন। কিন্তু যারা নতুন, তারা কিন্তু এটা হয়তো আপনার জীবনে ব্যাংকিং লাইফে অনেক কাজে লাগবে। ভিডিওগুলো ভালো লাগে তা লাইক দিয়ে চেষ্টা করবেন। আপনারা যদি এই ভিডিও নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং চেষ্টা করব আমি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার, এবং সম্ভাব্য উত্তরটা আপনার হয়তো ব্যাংকিং লাইফে কাজে লাগবে।